بسم الله الرحمن الرحيم. الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كلام الله، وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তাঁর সামনে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন, এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহর প্রশংসা আদায় করছি, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের মতো আজকেও দ্বীনি তালিমি মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাতু সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তিদূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। যদিও তারা বিভিন্ন দল, মত, পথ, তরিকা, ইসলাম, মাযহাব, বিভিন্ন দিক বিদিক চুরি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে, সে আদর্শ নবী, আদর্শ রাসূল, আদর্শ ইমাম, আদর্শ দায়ী, আদর্শ ব্যক্তিত্বের প্রতি সালাতু সালাম, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার পথ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. الله تبارك وتعالى বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, তার পছন্দনীয় দিনটুকু জানার, বোঝার এবং সে অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এই দ্বীনি জীবনযাপনকে কবুল করে নেন। আল্লাহ আমাদের দ্বীনি জীবনযাপনকে সহজ সাবলীল করে দেন। আল্লাহ আমাদের ভুলগুলোকে সংশোধন করে দেন,
অপরাধগুলোকে, পাপগুলোকে আল্লাহ মার্জনা করে দেন। আল্লাহ আমাদের নেক আমলগুলোকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। উপস্থিতি, আমরা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সংকলিত আরবাউন আন-নাওয়িয়্যা থেকে অধ্যয়ন করছিলাম এবং 36তম হাদিস নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। আজকে 34তম হাদিসের শিক্ষা নিয়ে আমরা আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদেরকে জানা অনুযায়ী মানার তৌফিক দান করেন, ইলম অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদেরকে সেই সৌভাগ্যবান মানুষদের সাথী করেন যারা ইসলাম জেনে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ইসলামকে মেনে নিয়েছিল। আল্লাহ আমাদেরকে তাদের থেকে দূরে রাখেন যারা ইসলাম জেনেছে, বুঝেছে, কিন্তু আল্লাহর কাছে আত্মসমর্পণও করতে পারেনি, ইসলামটুকু মানতেও পারেনি, বেআমল হয়ে বদআমল হয়ে জীবন যাপন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। আল্লাহ তাদের থেকে আমাদেরকে দূরে রাখেন, হেফাজতে রাখেন। আল্লাহ আমাদেরকে সৌভাগ্য দান করেন, সাআদাতের জীবন আল্লাহ আমাদেরকে দান করেন, শাহাদাতের মৃত্যু আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। তো আমরা 36তম হাদিস অধ্যয়ন করছিলাম। হাদিসটির বর্ণনাকারী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা। সর্বাধিক হাদিস বর্ণনাকারী তিনি, যদিও অনেক পরে ইসলাম কবুল করেছেন, কিন্তু সর্বাধিক হাদিস বর্ণনাকারী ব্যক্তিত্ব হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা। এবং সাহাবীদের মধ্যে ইলমের ক্ষেত্রে সবচাইতে বেশি ধৈর্যশীল মানুষ ছিলেন তিনি। সবচাইতে বেশি ধৈর্যশীল মানুষ ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তো তার বর্ণিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক এই হাদিস ইসলামী সমাজ, সামাজিকতাকে সমুন্নত করে, উঁচু করে, অনেক উঁচু করে, অনেক উঁচু করে। ইসলামী সমাজ, সামাজিকতা, মুসলিম পরিবার, পারিবারিক ব্যবস্থাপনা, একে অনেক উঁচু করে। ইসলাম যে অনেক উঁচু দিন, আল্লাহর এই দিনটুকু যে অনেক উঁচু, অনেক মর্যাদাপূর্ণ, অনেক সম্মানিত, এবং মুসলিমিনগঞ্জে খুব প্রশস্ত হৃদয়ের অধিকারী হবেন, এ হাদিস তার অন্যতম বড় একটি প্রমাণ। প্রত্যেক মুসলিমকে প্রশস্ত হৃদয়ের হতে হবে, অনেক প্রশস্ত হৃদয়ের। অন্তরের সংকুচিত কোনো ভাব ইসলাম পছন্দ করে না। সংকোচন নীতি এটা ইসলামের না। অন্যান্য ধর্মের মানুষগুলো সংকোচন নীতিতে ভোগে, তাদের জীবনযাপন হচ্ছে খুব সংকুচিত, খুবই সংকুচিত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেও দিয়েছেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের দুনিয়ার জীবন হবে একেবারে সংকুচিত। দুনিয়ার চাওয়া পাওয়া, দুনিয়ার বিষয়বস্তু, এগুলো হচ্ছে একদম সংকুচিত, খুব সংকুচিত। আর যারা দুনিয়াতে কুফরির উপরে থাকার কারণে সংকোচন নীতিতে থাকবে, আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে তুলবেন। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আল্লাহ তাদেরকে অন্ধ করে তুলবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো ইসলাম হচ্ছে প্রশস্ত একটি দিন। প্রতিটা মুসলিমকে তাদের হৃদয়কে সম্প্রসারণ করতে হবে, খুব সম্প্রসারণ করতে হবে, অনেক বড় করে দেখতে হবে, অনেক বড় করে। এক্ষেত্রে ইমাম মালিক রাহিমাহুল্লাহ চমৎকার একটি উপমা দিয়েছেন। তিনি বলছিলেন যে একজন লোকের যদি আমি 99টা অপরাধ দেখি, যে একজন লোক 99টা অপরাধ করেছে, 99টা পাপ সে করে ফেলেছে, আর এই পাপগুলো হচ্ছে অনেক বড় বড়, অনেক বড় বড়, একটা মাত্র সে ভালো কাজ করেছে, সেই ভালো কাজটা এত বড় পাপের তুলনায় একটা ছোট। তিনি বলছেন এরপরেও, এত বড় বড় পাপগুলো দেখার পরেও আমি আল্লাহর কাছে দোয়া করব এবং আশা করব যে আল্লাহ যেন তাকে মাফ করে দেন, আল্লাহ যেন তাকে মাফ করে দেন। আশা করব যে আল্লাহ তাকে মাফ করে দিবেন, আল্লাহর কাছে দোয়াও করব, আশাও করব, আশাবাদী হব
যে আল্লাহ এই ব্যক্তিকে মাফ করে দিবেন। তার কারণ আল্লাহর আযাবের চাইতে আল্লাহর রহমত অনেক বেশি। আল্লাহর আযাবের চাইতে আল্লাহর রহমত অনেক বেশি, আল্লাহর দয়া অনেক বেশি। তো এটা হচ্ছে হৃদয়ের সম্প্রসারণ অনেক বড়। মুসলিম সমাজ বা ইসলামী সামাজিক ব্যবস্থাপনা যদি অন্তর সংকুচিত হয় তাহলে টিকবে না। ছোট ছোট খণ্ড খণ্ড বিভক্ত হয়ে যাচ্ছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি। একটা ছোট্ট দেশ, তার মধ্যে মুসলিমরা অনেক খণ্ডে বিভক্ত। এর কারণ হচ্ছে হৃদয়গুলো সংকুচিত, একদম সংকুচিত। অন্তরটা ছোট ছোট হওয়ার কারণে একেবারে সংকুচিত হয়ে পড়েছে। তো ইসলামের বিষয়বস্তু অত্যন্ত প্রশস্ত, মুসলিমগণ প্রশস্ত হৃদয়ের অধিকারী হবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রশস্ত হৃদয়ের মানুষ ছিলেন, অনেক প্রশস্ত হৃদয়ের মানুষ ছিলেন, অনেক প্রশস্ত। তার মতো এত বড় বড় মনের মানুষ পৃথিবীতে ছিল না। এত বড় মনের মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তো ইসলামী সমাজ সামাজিকতার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য মাইল ফলক, খুব মাইল ফলক। এবং এই হাদিসটি মুসলিমদের উঁচু মর্যাদারই বর্ণনা, ইসলামের উঁচু মর্যাদারই বর্ণনা। তো এই হাদিসের শিক্ষা, অনেকগুলো শিক্ষা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথম শিক্ষা হচ্ছে মুসলিমদের সমস্যাগুলো দূরীকরণ করতে হবে, সমস্যাগুলোকে দূর করতে হবে। মুসলিমদের সমস্যাগুলোকে দূর করতে হবে, এটি এক মুসলিমের জন্য আর এক মুসলিমের উপরে ওয়াজিব। সমস্যা দূর করতে হবে, মুসলিমদের সমস্যাকে দূর করে দিতে হবে যতটা সম্ভব, যে কোনো উপায়ে। সমস্যা দূরীকরণ, মুসলিমদের সমস্যা দূর করা মুসলিমদের উপরে ওয়াজিব, খুব ওয়াজিব সমস্যা দূর করা। এই ক্ষেত্রে অবশ্যই ইস্তেতাআত রাখতে হবে, ক্ষমতা রাখতে হবে, সক্ষমতা থাকতে হবে। আপনার যতটুকু সম্ভাবনা আছে ততটুকু দিয়ে আপনাকে কাজ করতে হবে। হারাম কোনো ব্যবস্থাপনা, হারাম কোনো উপায় বৈধ না, হারাম কোনো উপায় বৈধ না, কোনো হারাম দিকে যাওয়া যাবে না। মুসলিমদের সমস্যা অনেক ধরনের, অনেক ধরনের সমস্যা মুসলিমদের থাকতে পারে। সমস্যাগুলোর মধ্যে আমরা দেখতে পাই, প্রথম সমস্যা হচ্ছে অজ্ঞতা। অজ্ঞতা, লিখতে জানে না, পড়তে জানে না, ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না, আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখে না, নবী সম্পর্কে জ্ঞান রাখে না, মুসলিমদের হক সম্পর্কে জ্ঞান রাখে না, মুসলিমদের করণীয় জানে না, বর্জনীয় জানে না। এটা একটা সমস্যা, বড় ধরনের সমস্যা। এটা ইলমি সমস্যা। ইলম না থাকার কারণে আমরা ইসলাম চিনতে পারিনি, জানতে পারিনি। তাই ইসলামের সাথে আমাদের আচরণগুলো হচ্ছে অত্যন্ত নাজুক, খুব নাজুক আমাদের আচরণ ইসলামের সাথে, মুসলিমদের সাথে। যদি আমরা জানতাম, জ্ঞান রাখতাম, ইসলাম সম্পর্কে যদি আমাদের জ্ঞান থাকতো, তাহলে ইসলামের সাথে আমাদের আচার আচরণগুলো হতো অত্যন্ত চমৎকার। মুসলিমদের সাথে আমাদের জীবনযাপন হতো অত্যন্ত উঁচু মানের, খুব উঁচু মানের জীবনযাপন হতো, খুব উঁচু মানের। তো এটা সবচাইতে বড় সমস্যা মুসলিমদের। ভাত নেই, ডাল নেই, কাপড় নেই, থাকার জায়গা নেই, এটা অনেক পরের বিষয়। প্রথম বিষয়বস্তু হচ্ছে ইলম, জ্ঞানগত সমস্যা, জ্ঞানগত সমস্যা। এই জ্ঞানগত সমস্যার কারণে অনইসলামকে আমরা ইসলাম বলে স্বীকৃতি দিয়ে দিচ্ছি। অনইসলামকে, যেটা ইসলাম না সেটাকে ইসলাম হিসাবে স্বীকৃতি দিয়ে দিচ্ছে মানুষ। যেটা ঈমান না সেটাকে ঈমান হিসাবে স্বীকৃতি দিয়ে দিচ্ছে মানুষ। যেটা সুন্নাত না সেটাকে সুন্নাত হিসাবে স্বীকৃতি দিয়ে দিচ্ছে মানুষ। যেটা হালাল না সেটাকে হালাল হিসাবে স্বীকৃতি দিয়ে দিচ্ছে মানুষ। যেটা আল্লাহর পছন্দনীয় না সেটাকে আল্লাহর পছন্দনীয় হিসাবে স্বীকৃতি দিয়ে দিচ্ছে মানুষ। যেটা দিয়ে নাজাত পাওয়া যাবে না সেই বিষয়টাকে নাজাতের মূল মন্ত্র হিসাবে
স্বীকৃতি দিয়ে দিচ্ছে মানুষ, যেটা ট্রিটমেন্টের বিষয়বস্তু না, চিকিৎসার বিষয়বস্তু না, ওইটাকে চিকিৎসার বিষয়বস্তু হিসাবে স্বীকৃতি দিয়ে দিচ্ছে মানুষ। জ্ঞান না থাকার কারণে, অজ্ঞতার কারণে স্বীকৃতি দিয়ে দিচ্ছে। অনইসলামকে ইসলাম বানাচ্ছে, বেঈমানিকে ঈমানে রূপান্তর করছে, কুফরিকে ইসলাম নামে চালিয়ে দিচ্ছে, শিরকে তাওহীদের নামে বর্ণনা করে দিচ্ছে এবং এই অজ্ঞতা গিয়ে দুনিয়ার উপরেও প্রেসার করছে। এই অজ্ঞতার কারণে মুসলিমদের দুনিয়ার জীবন কি হয়ে যাচ্ছে? সংকুচিত হয়ে যাচ্ছে, কষ্টের হয়ে যাচ্ছে, খুব কষ্টের হয়ে যাচ্ছে। তো মুমিনদের সমস্যাগুলোকে দূর করতে হবে। এটি হাদিসের শিক্ষা। এই হাদিসের শিক্ষা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। যদি দুনিয়াতে মুসলিমদের যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো যদি কেউ দূর করে দেয়, কোন মুমিনের সমস্যাগুলোকে যদি কোনো মুমিন ভাই দূর করে দেয়, মুসলিমরা দূর করে দেয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুসলিমের সমস্যাগুলোকে দূর করে দিবেন। তার সেদিন সংকুচিত অবস্থাকে আল্লাহ প্রশস্ত করে দিবেন, বিপদ থেকে আল্লাহ তাদেরকে উদ্ধার করবেন। তো এটা হচ্ছে যে সমস্যাগুলো, সমস্যা তো আর শেষ নেই, অনেক সমস্যা, কিন্তু সবচাইতে বড় সমস্যা হচ্ছে ইলমের সমস্যা, জ্ঞানের সমস্যা। বই পড়বো, কোনটা পড়বো? দার্সে যাবো, কোন দার্সে যাবো? জ্ঞান অর্জন করবো, কোন ধরনের জ্ঞান অর্জন করবো? মাদ্রাসায় পড়বো, কোন ধরনের মাদ্রাসায় পড়বো? দিন শিখবো, কোন দিন শিখবো? দিনের তো আর অভাব নেই, জ্ঞানের তো আর অভাব নেই। দিন শিখবো একজন ব্যক্তির কাছে, কোন ধরনের ব্যক্তির কাছে দিন শিখবো? কোন ধরনের ব্যক্তির কাছে? সুবহানাল্লাহ, এটা একটা ইসলামের নীতি যে তুমি যদি দিন শিখতে চাও, অবশ্যই সালেহ কোন ব্যক্তির কাছে দিন শিখো, নেক ব্যক্তির কাছে, অবশ্যই নেককার ব্যক্তির কাছে দিন শিখতে হবে, যত্র তত্র আজে বাজে যার কাছে ইচ্ছা তার কাছে দিন শেখার কোনো বিধান ইসলামে নেই। ইসলামে এরকম কোনো বিধান নেই। তুমি যার তার কাছে দিন শিখতে পারো না। যার তার কাছে দিন শেখার কারণে আমরা দিন মেনে কোনো ফায়দা পাচ্ছি না। এটা একটা কারণ। এদেশে মাদ্রাসার সংখ্যাও কম নয়, আলেমের সংখ্যাও কম নয়। গত কয়েকদিন আগে সরকারি রিপোর্ট এসছে, এদেশে জামে মসজিদের সংখ্যা 2 লাখের উপরে। ছোট্ট একটা দেশ, 2 লাখের উপরে জামে মসজিদ। তাহলে ছোট ছোট আরো মসজিদ আছে না? তো 2 লক্ষ জামে মসজিদ, তাহলে 2 লক্ষ খতিব আছেন। 2 লক্ষ খতিব যদি ছোট্ট একটা দেশেই থাকে, যে ছোট্ট একটা দেশে 2 লক্ষ খতিব থাকে, তাও আবার এই মসজিদগুলো হচ্ছে সরকারি নিবন্ধনের বাইরে আর অনেক মসজিদ আছে, হলো ওয়াকফকৃত নিবন্ধিত মসজিদ, এর বাইরে অনেক মসজিদ আছে। আলেমের সংখ্যা কম নয়, মাদ্রাসার সংখ্যা কম নয়, কিন্তু আমরা যারা মাদ্রাসায় পড়াচ্ছি, আমাদের চারিত্রিক আত্মিক উন্নতি কতটুকু? আগের চাইতে বেশি না কম? অনেক কম। কম বললেও ভুল করবো আমরা, অনেক কম, অনেক নিচে চলে গিয়েছে। কেন? এটা একটা কারণ। দিন শিখতে হয় সালেহ মানুষদের কাছে, নেক মানুষদের কাছে দিন শিখতে হয়। নেক মানুষদের কাছে দিন শিখলে দিনের ফায়দা দুনিয়াতেই ভোগ করা যায়। সাহাবীরা দিন মানার যে ফায়দা, এই ফায়দা দুনিয়াতে পাননি? অবশ্যই পেয়েছেন। এই ফায়দা যদি দুনিয়াতে না পেতেন, তাহলে বিলাল রাদিয়াল্লাহু আনহু এত অত্যাচারের পরেও আল্লাহ তাওহীদের স্বীকৃতি কেন দিচ্ছিলেন? ফায়দা পাচ্ছিলেন তাই।
লাভ পাচ্ছিলেন তাই, উপকার পাচ্ছিলেন তাই। তাই সাহাবীরা অকাতরে জীবনগুলো কেন বিলাচ্ছিলেন? যদি ফায়দা না পেতেন, ফায়দা পাচ্ছিলেন, দুনিয়াতেই ফায়দা পাচ্ছিলেন, আর আখিরাতের ফায়দা সুবহানাল্লাহ তো বলার অপেক্ষাই রাখে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যা তাদেরকে দান করুন বলার অপেক্ষাই রাখে না। দুনিয়াতে সালেহ মানুষদের কাছে দিন শিখতে হয়, নেক মানুষদের কাছে দিন শিখতে হয়। নেক মানুষদের কাছে দিন শিখলে দুনিয়াতেই দিন মানার ফায়দা অনুভব করা যায়, পাওয়া যায়, অনুভব করা যায়, খুব অনুভব করা যায়। দ্বিতীয়ত, নেক মানুষদের কাছে দিন শিখলে পরে আল্লাহর সাথে সম্পৃক্ততা বাড়ে, ঘনিষ্ঠতা বাড়ে, আল্লাহর সাথে ঘনিষ্ঠতা বাড়ে, খুব বাড়ে ঘনিষ্ঠতা, চমৎকার ভাবে ঘনিষ্ঠতা বেড়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে অনেক ঘনিষ্ঠতা বাড়ে, খুব বাড়ে নেক মানুষদের কাছে দিন শিখলে। আর যদি বদ মানুষদের কাছে দিন শিখি, বেআমল আলেমের কাছে দিন শিখি, তো আল্লাহর সাথে সম্পর্ক ইতি ঘটবে একটা সময়। যেমন আমরা দেখতেই পাচ্ছি, দেখা যাচ্ছে আমাদের সমাজে আল্লাহর সাথে সম্পর্কের ইতি ঘটছে, সম্পর্কের অনেক টানাপোড়েন চলছে আল্লাহর সাথে, কোনো রকমেই জোড়া যাচ্ছে না আল্লাহর সাথে সম্পর্ক, কোনো রকমেই না। তৃতীয়ত, নেক মানুষের কাছে দিন শিখলে, নেককার আলেমের কাছে দিন শিখলে চারিত্রিক উন্নতি ঘটে, চমৎকার চারিত্রিক উন্নতি ঘটে, অনেক উন্নতি ঘটে, অনেক উন্নতি ঘটে, অনেক বেশি উন্নতি ঘটে, চারিত্রিক উন্নতি। সাহাবীদের চারিত্রিক উন্নতি কেমন ছিল? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কেমন উন্নতি ছিল, কেমন উন্নতি ছিল তার চারিত্রিক উন্নতি। কিছুদিন আগেই তারা জানি ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহবাতে এসে তারা ওটাকে একদম ঘৃণার বিষয়বস্তুতে দেখতেন। কিছুদিন আগেই তারা শরাব পান করতেন, কদিন পরে তারা এটাকে ঘৃণার বিষয়বস্তু হিসেবে দেখলেন। কেমন ঘৃণা, ঘৃণা তো ঘৃণা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসন করা লাগেনি সাহাবীদেরকে, মদ ছাড়ো, জিনা ছাড়ো, শাসন করা লাগেনি, শাসন করা লাগেনি। ছাড়বি না কেন, ছাড়, পিটানি, ধমক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা লাগেনি। মদ ছাড়ার জন্য শাসন করা লাগেনি, জিনা ছাড়ার জন্য শাসন করা লাগেনি, অন্যায় অত্যাচার ছাড়ার জন্য শাসন করা লাগেনি, জুলুম ছাড়ার জন্য শাসন করা লাগেনি, অত্যাচার ছাড়ার জন্য শাসন করা লাগেনি, কুফরি মতবাদগুলো ছাড়ার জন্য শাসন করা লাগেনি, জাহিলিয়াত ছাড়ার জন্য শাসন করা লাগেনি, শাসন করা লাগেনি। শুধুমাত্র বলেছেন, ছেড়ে দিয়েছে। আল্লাহ আমাদেরকে সেরকম চরিত্র দান করেন। শাসন করা লাগেনি। এটা আমাদের দিন শেখার মানুষের অভাব, যে কাদের থেকে আমরা দিন শিখছি। এই কারণে আমাদের সমস্যা। অনেক হারাম আমরা হারাম জানার পরও ছাড়তে পারি না, জানার পরও ছাড়তে পারি না। কেন পারি না? কেন পারি না? তো চমৎকার চারিত্রিক উন্নতি ঘটবে, খুব উন্নতি ঘটবে, খুব উন্নতি ঘটবে। চতুর্থ ফায়দা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দুনিয়াতে এবং আখিরাতে প্রতিষ্ঠিত করবেন। দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ তাকে প্রতিষ্ঠিত করবেন, প্রতিষ্ঠা দান করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে প্রতিষ্ঠা দান করবেন, প্রতিষ্ঠিত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পঞ্চম ফায়দা, নেক মানুষের কাছে দিন শেখার। যে ব্যক্তি আখিরাত মুখী দুনিয়াবী জীবন যাপন করবে, এমন ভাবে দুনিয়ায় চলবে যে লোকটাকে দেখলেই মনে হবে যে লোকটা আখিরাত মুখী, জান্নাত মুখী, আল্লাহর মাগফিরাত মুখী, আল্লাহর দয়ার মুখী, আখিরাত মুখী জীবন সে যাপন করবে দুনিয়াতে। তো এ হচ্ছে নেক মানুষের কাছে ইলম অর্জনের ফায়দা। মনে রাখতে হবে, দুনিয়া তুমি যা তার কাছে শিখতে পারো, ভাষা তুমি অমুসলিমের কাছেও শিখতে পারো, আরবি শিখো, ইংলিশ শিখো, যেটাই শিখো তুমি অমুসলিমের কাছেও ভাষা শিখতে পারো। গ্রামার তুমি অমুসলিমের কাছেও শিখতে পারো। গ্রামার শিখতে শায়েখ লাগবে বিষয়টা এরকম না। গ্রামার শিখতে হলে মদিনা পাশ করা কোনো একজন ব্যক্তির কাছে তোমাকে আরবি গ্রামার শিখতে হবে বিষয়টা এরকম না।
বড় উঁচু মানের আলেমের কাছে গ্রামার শিখতে হবে জরুরি না। যদি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, যদি না হয় জরুরি না। এটা ভাষা, এটা আলাদা একটা বিষয়বস্তু। যদি পেয়ে যাও কোনো নেক মানুষ আলেম, ভালো। যদি না হয় তো সমস্যা নেই। তুমি ইঞ্জিনিয়ারিং শিখবা, যে কোনো মানুষের কাছে তুমি গিয়ে শেখো। মাদ্রাসায় এসে ইঞ্জিনিয়ারিং শেখার কোনো প্রয়োজনই নেই। তুমি পাইলট হওয়া, যার কাছে মনে হয় তুমি ওই বিদ্যা অর্জন করো। কিন্তু দিন হিসাবে যা নিবা তা অবশ্যই কার থেকে নিতে হবে? সালেহ। সালেহ দিনই মজলিসে বসবো তো দেখি যে লোকটা সালেহ কিনা, সালেহ কিনা লোকটা। আমি আগামীকালকে হাদিস পড়াবো। আজকে রাতে 12টা-1টা পর্যন্ত আমি টেলিভিশনে বসে বসে টক শো দেখছি। কি পড়াবো আমি কালকে? কি পড়াবো? টক শো দেখছি। এসা পড়ে বসি টক শো দেখতে, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন আমাদেরকে। এসা পড়ে টক শো দেখতে বসে রাতে 12টা, 1টা, 1:30, 2টা পর্যন্ত টক শো দেখছে। আর টক শোর মাঝখানে মাঝখানে কি কি যেন আসে, সুবহানাল্লাহ। কি দেখছে এগুলো? পরের দিন কিন্তু সে জুমা পড়াতে যাচ্ছে, জুমা পড়াতে যাচ্ছে। একজন লোক ইচ্ছা করে দীর্ঘদিন যাবত নিজের প্রবৃত্তির অনুসরণ করে ফজরের সালাত জামাতের সাথে আদায় করে না। তার কাছে আমি কি দিন শিখবো? কদাচিৎ একদিন 2 দিন হয়ে যেতে পারে যে একদিন ফজরের সালাতে আমি উপস্থিত হতে পারিনি, কদাচিৎ অসুস্থতার কারণ, ঘুম ভাঙেনি, অথবা অন্য যে কোনো শরঈ ওজর, ফজরের সালাত আদায় করতে পারিনি জামাতের সাথে। কিন্তু দীর্ঘদিন, মাসের পর মাস, বছরের পর বছর পার হয়ে যাচ্ছে, ফজরের সালাতে আমাদের উপস্থিতি নেই জামাতে। অজুহাত পেশ করছি, ওটা আনাবি মসজিদ, ওটা এই মসজিদ, ওটা সেই মসজিদ। তো আপনি সালাফি মসজিদের পাশে কেন যান না? ভালো মসজিদের কাছে কেন যান না? আহলে হাদিস মসজিদের কাছে গিয়ে কেন থাকেন না? কেন থাকেন না? না ভাই, ওখানে গেলে ভাড়া থাকতে হবে। থাকেন, ওখানে তো আমার বাসা নেই, নিজের বাসা ভাড়া দিয়ে ওখানে গিয়ে থাকেন। তাও সালাতে উপস্থিত হন জামাতের সাথে। পরের দিন তার কাছে আমরা খুতবায় কি পাবো? সে কি দিবে? আমরাই বা কি নিব? দলিল সহ বলবে, আসলেও দলিল সহ বলবে, কিন্তু কোনো আসর আমাদের মধ্যে তৈরি হচ্ছে না, কোনো আসর পয়দা হচ্ছে না, কোনো আসর তৈরি হচ্ছে না, আসর তৈরি হচ্ছে না। সপ্তাহে একটা দিন আমরা দিন শিখি মসজিদে গিয়ে, কিন্তু কোনো আসর অন্তরের মধ্যে নেই, হৃদয়ে কোনো দাগ কাটে না। কেন? কেন? আর আমরা খাতিব হিসাবে যাদেরকে নির্ধারণ করে আমরা দেখি যে কে কত হেভি ওয়েট ব্যক্তিত্ব, কার সার্টিফিকেট কত বেশি, কিন্তু লোকটা সালেহ কিনা। এতে করে মসজিদের মুসল্লিদের ক্ষতি হচ্ছে, জ্ঞান পিপাসু মানুষের ক্ষতি হচ্ছে। এতে করে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ছে না। দুনিয়াতে দিনের ফায়দা আমরা খুঁজেই পাচ্ছি না, লা ইলাহা ইল্লাল্লাহ। তো মুসলিমিনদের সমস্যাগুলোকে দূর করতে হবে। তো মুসলিমিনদের প্রথম সমস্যা হচ্ছে অজ্ঞতা। অনেক বড় সমস্যা এটি, অজ্ঞতা। এই অজ্ঞতা দূর করা খুব জরুরি। এবং অজ্ঞতা দূর করার পিছনে আমাদের সার্বিক সকল শ্রম বিনিয়োগ করাটা খুব জরুরি হয়ে পড়েছে। যে যেখানে যে অবস্থায় আছে, অজ্ঞতা দূরীকরণের জন্য আমাদেরকে কাজ করতে হবে। অজ্ঞতা দূর করা ছাড়া আপনি একজন মুসলিমের সামাজিক যতই উপকার করেন না কেন, এ লোকটা আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এ লোকটা দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, ঈমান থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাবে, আখিরাতমুখী জীবন থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাবে, একদম বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহর সাথে তার কোনো সম্পর্কই থাকবে না। একটা পর্যায়ে শেষ পর্যন্ত সে শুধু বলতো হায় হায় করে তার জীবনটুকু কাটাতে থাকবে। জন্য অজ্ঞতা দূর করা খুব জরুরি। 1 নম্বর জরুরি বিষয়বস্তু হচ্ছে অজ্ঞতা দূর করা। দ্বিতীয় সমস্যা হচ্ছে কুসংস্কারে পরিপূর্ণ হয়ে আছে আমাদের মুসলিম সমাজ। এই কুসংস্কার হচ্ছে আমাদের জন্য বড় ধরনের একটা সমস্যা। এই সমস্যা দূর করাটা খুব জরুরি। বিয়ে শাদীর ক্ষেত্রে মুসলিম সমাজ চরম কুসংস্কারে পতিত।
চরম কুসংস্কারের প্রতি অনেক বেশি। এবং আমরা দেখতে পাবো যে প্রতিটা ইবাদতেরই কিছু 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 অপব্যাখ্যা হয়েছে। যেমন সালাত সম্পর্কিত কিছু অপব্যাখ্যা, সিয়াম সম্পর্কিত কিছু অপব্যাখ্যা, যাকাত সম্পর্কিত কিছু অপব্যাখ্যা। তারপরেও কিন্তু আমরা এগুলো ইবাদত করতে গিয়ে এই ইবাদতগুলোর দলিল আমরা খুঁজে দেখি, পড়ি, দেখি, জানি, বুঝি এবং এটাকে ইবাদত হিসাবে আমরা জানি। কিন্তু বিয়ে শাদী এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে মুসলিম সমাজ সম্প্রসারিত হয়, মুসলিম সমাজ মজবুত হয়, দ্বীনি অবস্থান দৃঢ় হয়, এমন একটা ইবাদত। এই ইবাদতের ব্যাপারে কোনো দলিল আমাদের জানাই নেই, এটাকে ইবাদত হিসেবে কেউ জানেও না। এবং বিয়ের মতো এমন একটা বিষয়বস্তুকে পুরোপুরি উল্টে দেওয়া হয়েছে। যত বিয়ে শাদী হচ্ছে আমাদের সমাজে সব হচ্ছে দলিলবিহীন, প্রথমত দলিলবিহীন, কোনো দলিল নেই বিয়েতে, দ্বিতীয়ত এই বিয়েগুলো হচ্ছে অমুসলিমদের সাদৃশ্যতায় সম্পন্ন হচ্ছে, একদম অমুসলিমদের সাদৃশ্যতায় সম্পন্ন হচ্ছে বিয়েগুলো। যতগুলো কার্যক্রম চালানো হচ্ছে সবগুলো অমুসলিমদের সাদৃশ্যতা। একটা হচ্ছে দলিল নেই, দ্বিতীয়ত হচ্ছে অমুসলিমদের সাদৃশ্যতা, তৃতীয়ত এই বিয়ে শাদীর মাধ্যমে আমরা অমুসলিমদের কালচারগুলোকে মজবুত করে ফেলছি, হিন্দুদের কালচারগুলোকে আমরা প্রতিষ্ঠা দিয়ে ফেলছি আমাদের সমাজে, আমাদের পরিবারে আমরাই দিয়ে ফেলছি, ওদের কালচারকে মজবুত করে ফেলছি আমরা। চতুর্থত বিয়ে শাদীর ক্ষেত্রে ইসলামের যে একটা রূপ রয়েছে, এই রূপটা একদম পরিবর্তন হয়ে গেছে, একদম পরিবর্তন হয়েছে। আজকাল মসজিদে বিয়ে হয় না, দ্বীনি মজলিসে বিয়ে হয় না, বিয়ের পথ পদ্ধতিও দ্বীন না, ইসলাম না। অংশগ্রহণকারী বিয়েতে এরাও কেউ দিনদার না, অংশগ্রহণকারী ব্যক্তিরাও দিনদার না, কেউ না। করুন একেবারে পরিবর্তন। এবং অন্যান্য ইবাদতগুলো আমরা বলবো যে ঠিক আছে, দেখেন আমাদের সমাজে, আমরা আমাদের কথা বলছি, যে আমাদের বিশুদ্ধ সালাতের উপর কিতাব আছে, ঈমানের উপর কিতাব আছে এবং অন্যান্য ইবাদতের উপর আমাদের কাছে কিতাবাদি আছে। এই বিষয়ে আমাদের বক্তব্য খুব জোরদার, আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো তৌফিক দান করেন, খুব জোরদার। এবং এই ইবাদতগুলোকে মানুষ ইবাদত হিসাবে জানে। সালাত একটা ইবাদত, এটা হানাফি, শাফি, ওয়াহাবি, মাযহাবি সবাই জানে, চিশতি, নকশবন্দি, মুজাদ্দিদি, সোহরাওয়ার্দী সবাই জানে যেটা একটা ইবাদত। সালাত একটা ইবাদত, এটা মুসলিমরা জানে, বিভ্রান্ত মুসলিমরা জানে এবং অমুসলিমরাও জানে এটা ইবাদত, অমুসলিমরাও জানে এটা একটা ইবাদত। কিন্তু বিয়ে শাদীটা যে ইবাদত, এই বিষয়টা কেউ মোটামুটি বলা চলে যে ৯৯% মানুষ আমাদের দেশে জানে না যে বিয়েটা একটা ইবাদত। কি বলছে? বিয়া 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 বিয়া, তারপরে কি, তারপরে কি, তারপরে কি, হাসি, আনন্দ, খেল, তামাশা। তারপর আমাদের হাজ্জে গান বাদ্য হয় না, সালাতে গান বাদ্য হয় না, সিয়ামে গান বাদ্য হয় না, কোরবানিতে গান বাদ্য হয় না। কিন্তু আমার একটা বিয়ে খুঁজে পাওয়াটা দুষ্কর, যে বিয়েতে গান নেই, বাদ্য নেই, বেহায়াপনা নেই, অশ্লীলতা নেই, মুনকারাত নেই, খুঁজে পাওয়াটা দুষ্কর, অথচ ইবাদত। এগুলো হচ্ছে কুসংস্কার। এই কুসংস্কারের ভারে মুসলিম সমাজ নুয়ে পড়েছে। এটা বড় ধরনের সমস্যা। কুসংস্কারগুলো বড় ধরনের সমস্যা। তাবিজ কবজ, এটা একটা কুসংস্কার, বিশাল বড় ধরনের কুসংস্কার এটি, অনেক বড় ধরনের কুসংস্কার এটি। এত বড় কুসংস্কার যে এটার একটা দিক হচ্ছে শিরক, আর একটা দিক হচ্ছে কুফরি, আর একটা দিক হচ্ছে নিফাকি, আর একটা দিক হচ্ছে হারাম। এর আর একটা দিক হচ্ছে মুসলিম পরিবারগুলো টুকরো টুকরো, খণ্ড বিখণ্ড হয়ে যাওয়া, অনেকগুলো ক্ষতিকর দিক। কিন্তু প্রতিষ্ঠা লাভ করে ফেলেছে। এটা সমস্যা, কুসংস্কারগুলো সমস্যা।
এই অবস্থায় কার টিউবওয়েল লাগবে, কার পানি লাগবে, কার ওষুধ লাগবে, এগুলো দেখার আগে দেখা উচিত যে তাদের মাঝে কি কুসংস্কার আছে। কুসংস্কারগুলো দূরীকরণের ক্ষেত্রে আত্মনিয়োগ করতে হবে। যদি কুসংস্কার দূর করতে পারি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টিউবওয়েল কেন, পানির ঝর্ণাধারা প্রবাহিত করবেন। আমি তো একটা টিউবওয়েলে চিন্তা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখান থেকে পানির ফোয়ারা উঠিয়ে দিবেন, পানির ফোয়ারা উঠিয়ে দিবেন। আমি তাদের ভাত ডাল চালের চিন্তা করছি, একটা সময় 1 বিঘা জমিতে 15 মণ ধান হতো, ওই 15 মণের জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা 50 মণ ধান উৎপাদন করিয়ে দিবেন। কুসংস্কার দূর করো। লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের বারাকাতের সবগুলো দরজা আল্লাহ তাবারক ওয়া তাআলা খুলে দিবেন। খাদ্যের জন্য আমরা দরবারে দরবারে ধন্না দিচ্ছি, আল্লাহর ওয়াদা, আল্লাহ খাবার বাড়িতে পৌঁছে দিবেন। খাবার আল্লাহ বাড়িতে পৌঁছে দিবেন, প্রশাসনের মাধ্যমে ঘরে ঘরে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৌঁছে দিবেন, আল্লাহ পৌঁছে দিবেন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াদা, তার বিষয়বস্তু। কুসংস্কার এটা একটা সমস্যা, বড় ধরনের সমস্যা। এই সমস্যা দূরীকরণে আত্মনিয়োগ করা, সচেতনতা বৃদ্ধি করা। মনে রাখতে হবে, পৃথিবীর কোন কুসংস্কার অস্ত্র দিয়ে নিবারণ করা যাবে না, অস্ত্র দিয়ে কুসংস্কার দূর করা যাবে না, কুসংস্কার মূলোৎপাটন করা যাবে না বোমা মেরে, কুসংস্কার দূর করা যাবে না যুদ্ধ করে, কুসংস্কার দূর করা যাবে না মানুষকে হত্যা করে। কুসংস্কার দূর করতে হলে ইলমের মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে, জ্ঞানের মাধ্যমে সচেতন করতে হবে, জ্ঞানের মাধ্যমে সচেতন করতে হবে, সচেতনতা বৃদ্ধি করতে হবে, মানুষের কাছে বিষয়বস্তুগুলো উপস্থাপন করতে হবে এবং দয়ার সাথে, সহমর্মিতার সাথে, মানুষের কাছে নমনীয়তার সাথে, খুব নমনীয়তার সাথে মানুষের কাছে সংস্কারমূলক কথাবার্তা এবং সংস্কারমূলক সচেতনতা মানুষের কাছে নিয়ে আসতে হবে, সচেতনতা আনতে হবে। কুসংস্কার এটা আমাদের জন্য বড় একটা বোঝা, মুসলিম সমাজের জন্য। রাস্তার মোড়ে একটা ট্যাগ বসে আছে, এটা কি? কুসংস্কার। ওটা কুসংস্কার। রাস্তার মোড়ে, বাজারে, হাটে ঘাটে, আর সকালবেলায় গার্মেন্টসের সামনে 2-3 জন মৌলবী একটা লাল কাপড় বিছিয়ে দিয়ে মাইক নিয়ে বসে আছে, এটা কি? কুসংস্কার এটা, কুসংস্কার এটা। দরবার, খানকা, আখড়া সব চালু করে দিয়ে বসে আছে, এটা কুসংস্কার। এগুলোর বোঝায় নুয়ে পড়ছে মুসলিমদের জীবন, এগুলোর বোঝায় নুয়ে পড়ছে মুসলিম দেশগুলো। এই কুসংস্কারগুলো দূরীকরণে আত্মনিয়োগ করতে হবে, অবশ্যই ইলমের সাথে সচেতন করে তুলতে হবে মানুষকে, ইলমের সাথে সচেতন করতে হবে। এর সাথে সাথে মুসলিমদের যে সমস্যাগুলো আছে, মালি সমস্যা দূর করতে হবে। অর্থ নেই তো যতটুকু সাধ্য আছে কর্জে হাসানা দাও, কর্জে হাসানা দাও। কর্জে হাসানা আপনার কাছে চাইতে গিয়েছে, আপনি এখন ব্যাংকে দেখিয়ে দিয়েছেন, ব্যাংক বলছে ও বাবা মাশাআল্লাহ আপনি এসেছেন, আহলান সাহলান, ওয়েলকাম। স্যার স্যার বলতে বলতে মুখে থুতু মুতু সব উঠিয়ে দিয়ে আপনাকে স্পেশাল এসি করা রুমে নিয়েছে। এরপরে পিয়নকে কলিং বেল দিয়ে টিপ দিয়ে ডেকে বলছে নাস্তা দাও, এই করো সেই করো। আপনার কত আপনি গেছেন ওর কাছে ঋণ নিতে, কত আদর করছে আপনাকে, কত আদর করছে। আপনি গিয়েছেন ওর কাছে ঋণ নিতে, বিপদে পড়েছেন, ঋণ নিতে গিয়েছেন। ও মা, কি যে আদর, কি যে আপ্যায়ন। ম্যানেজার উঠে এসে সালাম করে আপনাকে বসিয়ে দিচ্ছে, এই করছে সেই করছে। তার মানে অপেক্ষা করো, তোমাকে দাবাচ্ছি, অপেক্ষা করো, যত দিক লাগে তত দিক দিয়ে তোমাকে দাবাবো, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। ওকে ঋণ দিল না, ওকে ঋণের বোঝা ওর উপরে চাপিয়ে দিল। ও মরার আগ পর্যন্ত এই ঋণের বোঝা থেকে বেরোতে পারবে না। আল্লাহ, বেরোতে পারবে না, একদম বেরোতে পারবে না, মরার আগ পর্যন্ত বেরোতে পারবে না। আল্লাহ এই রিবা থেকে আমাদেরকে বাঁচান, সুদের এই আযাব আর ভয়াবহতা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান, সুদের এই আযাব আর ভয়াবহতা থেকে আমাদেরকে আল্লাহ বাঁচান। কোনোদিন ঋণ নেওয়ার জন্য ব্যাংকের কাছে যাবে না, আল্লাহর হস্তে অনুরোধ করছি। যদি মরে যাই তো এটাই আমার ওসিয়ত তোমাদের কাছে। ঋণ নিতে কোনোদিন ব্যাংকের কাছে, সমিতির কাছে, কারো কাছে কোনোদিন যাবে না। ও তোমাকে ঋণ দিবে না, ও তোমার সম্পত্তিগুলো গ্রাস করবে, যতটুকু আছে তোমাকে গ্রাস করে ফেলবে। ও তোমাকে অসুস্থ বানিয়ে দিবে, তোমাকে রোগী বানিয়ে দিবে,
ও তোমাকে দেউলিয়া করে ছেড়ে দিবে, আল্লাহর আযাবের মধ্যে ও তোমাকে প্রবেশ করিয়ে ছাড়বে। ও এমন একটা পাপ তোমাকে দিয়ে করাবে যে পাপের বোঝা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করার মতো, নিজের মায়ের সাথে জিনা করার মতো। এমন পাপের বোঝাও তোমার উপরে চাপিয়ে দিবে, কোনোদিন যাবে না। না খেয়ে থাকো, কোনোদিন যেও না, কোনোদিন যেও না। কঠিন, খুব কঠিন। সুবহানাল্লাহ। মানুষের, মুসলিমদের অর্থনৈতিক কিছু সমস্যা, আসো আমরা সবাই মিলে লাঘব করি। একজন লোক সমস্যায় পড়েছে, 20 জন মিলে যদি তার পাশে এসে দাঁড়াই, এই লোকটার সমস্যা এমনিতেই দূর হয়ে যাবে, ইনশাআল্লাহ, এমনিতেই দূর হয়ে যাবে। তুমি একা একজন লোককে 20,000 দিতে পারছো না, 20 জন মিলে 20,000 টাকা দাও, লোকটার সংসারের গাড়ি চলা শুরু করবে। লোকটার বিপদ মুসিবত আল্লাহ তাবারক ওয়া তাআলা উদ্ধার করে দিবেন, উদ্ধার করে দিবেন। তো অর্থনৈতিক কিছু সমস্যা মানুষের থাকে, শারীরিক কিছু সমস্যা মানুষের থাকে। অসুস্থ ব্যক্তি, তার কিছু খিদমত প্রয়োজন, খিদমত করো, তার সাক্ষাৎ করো, তার কাছাকাছি যাও, এটা একটা সমস্যা। তার ট্রিটমেন্ট দরকার, তার মেডিসিন দরকার, এগুলো তাকে, এই বিষয়বস্তুগুলো তাকে সাহায্য করো, সহযোগিতা করো, সহযোগিতা করো। যদি করতে পারি তো আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে এবং আখিরাতে আমাদের বোঝাকে হালকা করে দিবেন, একদম হালকা করে দিবেন, খুব হালকা করে দিবেন। একই রকম সমস্যা যুদ্ধ বিগ্রহ মুসলিম দেশগুলোতে, কেউ এদেরকে এখান থেকে বের করে আনতে পারছে না। বরং যারাই ওখানে যাচ্ছে, প্রথমে 2-4টা মায়া কান্না কাঁদছে, মায়া কথা বলছে, বলে টলে এদেরকে আরো যুদ্ধের মধ্যে দাবিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার। কি অবস্থা হচ্ছে সিরিয়ার, কি অবস্থা হচ্ছে ইরাকের, কি অবস্থা হচ্ছে আফগানিস্তানের, কি অবস্থা হচ্ছে। শত বছর পার হয়ে যাচ্ছে আফগানিস্তানের অবস্থা। ওই অঞ্চলটা 100 বছর পার হয়ে যাচ্ছে। কাশ্মীরের সমস্যা 50 বছর 60 বছর পার হয়ে গেল, পার হয়ে যাচ্ছে। এই যুদ্ধ একটা সমস্যা, এর থেকে বের করে আনতে হবে মুসলিমদেরকে, বের করে আনতে হবে এর থেকে বের করে আনা জরুরি, খুব জরুরি, খুব জরুরি এর থেকে বের করে আনা। এক একটা হামলায় 250, 300, 350 নিরীহ মানুষ, আল্লাহু আকবার, প্রাণ পাচ্ছে। এর মধ্যে শিশুর সংখ্যা বেশি। 250 মানুষ মারা গেলে তার মধ্যে 100-150 হচ্ছে শিশু, নিরীহ মানুষ মারা যাচ্ছে। কেউ এখান থেকে তাদেরকে থামাবার মতো নেই। সবাই অস্ত্র বিনিয়োগ করছে ওখানে, সেনাবাহিনী বিনিয়োগ করছে ওখানে, টাকা বিনিয়োগ করছে ওখানে। ফলশ্রুতিতে মুসলিম সম্প্রদায় ক্ষতিগ্রস্তই শুধু হচ্ছে না, পৃথিবী একরকম মুসলিম শূন্য হতে চলেছে, মুসলিম শূন্য হতে চলেছে, মুসলিম শূন্য হতে চলেছে। ওদের দেশে এইভাবে করে অস্ত্র নিয়ে আক্রমণ করছে কেন? আরব দেশগুলোতে এইভাবে করে আক্রমণ করছে কেন? তার কারণ আরব দেশগুলোতে কাফেররা তাদের শিক্ষা সংস্কৃতি দিয়ে তাদেরকে ধ্বংস করতে পারেনি। ওদের শিক্ষা ব্যবস্থা এখনো তাওহীদ ভিত্তিক, সুন্নাহ ভিত্তিক। ওদের শিক্ষা ব্যবস্থা এখনো তাওহীদ ভিত্তিক, এখনো সুন্নাহ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। ওদের সিলেবাসে এখনো তাওহীদ আছে, এখনো সুন্নাত আছে। ওদের স্কুলগুলোতে এখনো কোরআনের তাফসীর পড়ায়, হাদিস পড়ায়। ওদের শিক্ষাকে নষ্ট করতে পারেনি এখনো পুরাপুরি ভাবে। যেভাবে আমাদের এই অঞ্চলগুলো শিক্ষা পুরাপুরি ভাবে শেষ করে দিয়েছে, শেষ করে দেওয়ার কারণে আমাদের উপর আর অস্ত্র উঠানো ওদের দরকার হচ্ছে না। এ তো এমনিই শেষ, এমনিতেই শেষ। কিন্তু ওদের ওই অঞ্চলগুলো এখনো শিক্ষাকে ধ্বংস করতে পারেনি। বড় বড় আলেম ওলামারা এখনো আপোষ করেননি। মসজিদগুলোতে এখনো বিশুদ্ধ দ্বীন চর্চা হচ্ছে, মাদ্রাসাগুলোতে এখনো বিশুদ্ধ দ্বীন চর্চা হচ্ছে। এই কারণে ওদেরকে শেষ করে দেওয়া হচ্ছে, ওদের শিশুগুলোকে এই কারণে ধ্বংস করে দেওয়া হচ্ছে, মেরে 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 শেষ করে দেওয়া হচ্ছে, যাতে চেতনা যাতে আর না থাকে, আর যেন না থাকে। সুবহানাল্লাহ। এই যে সমস্যা, বড় ধরনের সমস্যা, এক্ষেত্রে খুব জরুরি মুসলিম উলামাদেরকে এগিয়ে আসা, মুসলিম সম্প্রদায়কে এগিয়ে আসা। মুসলিমদের বিশ্ব নেতা যারা আছে, নেতৃত্ব দিচ্ছে, আল্লাহ তাদেরকে নেতৃত্ব দান করেছেন, এক্ষেত্রে তাদের এগিয়ে আসা জরুরি। যুদ্ধ বন্ধ করো, আমরা যুদ্ধ চাচ্ছি না, যুদ্ধ বন্ধ করো, যুদ্ধ বন্ধ করো, আমরা যুদ্ধ চাচ্ছি না, যুদ্ধ বন্ধ করো। উভয় পক্ষকে বোঝানো, সচেতনতা বাড়ানো, অস্ত্র ছেড়ে দিয়ে নিজেদেরকে বের হয়ে চলে আসা খুব জরুরি, খুব জরুরি। ইসলামের খেলাফত ব্যবস্থাপনা যখন ধ্বংস হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, খারিজিদের প্রাদুর্ভাব যখন বাড়ছে এবং
একটা পর্যায়ে দেখা গেল মুসলিমরা মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র হাতে উঠিয়ে নিচ্ছে। তখন সিনিয়র যে সাহাবীগণ ছিলেন তারা অস্ত্র ছেড়ে দিয়ে মসজিদে প্রবেশ করে ফেললেন। তাদের কাছে গিয়ে ফতোয়া জানতে চাওয়া হলো। বিশেষ করে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বেঁচে আছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এনারা তখন সিনিয়র। ওনাদেরকে বলা হচ্ছে আপনারা আসছেন না জিহাদের ময়দানে, এটা জিহাদ, এটা এখানে যেতে হবে, আমাদেরকে হক প্রতিষ্ঠা করতে হবে। তখন তারা উত্তর করছিলেন যে তোমরা আমাদেরকে কি শেখাতে চাচ্ছ, কি জানাতে চাচ্ছ? আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে থেকে জিহাদ করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে আমরা জিহাদ করেছি, আমাদেরকে জিহাদ শেখাতে চাও? এটা জিহাদ নয়, এটা ফাসাদ। অতএব আমরা আমাদের হাত, আমাদের শক্তি এই ফাসাদের মধ্যে নিয়োজিত করতে পারি না। নিজেদেরকে বিরত রেখেছেন। যুদ্ধ বন্ধ করো, বোমাবাজি বন্ধ করো, মারামারি হানাহানি কাটাকাটি বন্ধ করো, এটা মুসলিমদের জন্য অনেক বড় সমস্যা। এমনভাবে বক্তব্য উপস্থাপন করো যুদ্ধ বন্ধ হয়ে আসে, মুসলিম সম্প্রদায় নিরাপত্তা পায়। শিশুরা বারুদের গন্ধে আজকে তাদের সকাল হচ্ছে। করুণ অবস্থা। এত বেশি আক্রমণ হয়েছে যে আগামী 20-30 বছর পর্যন্ত যত বাচ্চা শিশু ওখানে জন্ম নেবে সবগুলো বিকলাঙ্গ হয়ে জন্ম নেবে, বিকলাঙ্গ হবে সব, প্রতিবন্ধী হবে সব। আল্লাহু আকবার। শেষ করে দেওয়া হচ্ছে। এটা সমস্যা। এই সমস্যা থেকে বের হয়ে আসতে হবে, অস্ত্র ছাড়তে হবে। অস্ত্র তো অনেক চলেছে, অস্ত্র দিয়ে সমাধান খুঁজে পাওয়া যায়নি। অতএব এখান থেকে বের হয়ে আসতে হবে, যুদ্ধ বন্ধ করতে হবে। কোনো ফায়দা নেই এতে। যদি এই কাজগুলো করতে পারি আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে আমাদের সমস্যা দূর করবেন এবং আখিরাতেও আমাদের সমস্যা দূর করবেন। এটি ওয়াজিব, মুসলিমদের সমস্যা দূর করা খুব ওয়াজিব। মুসলিমদের সবচেয়ে বড় সমস্যা কি? অজ্ঞতা। দ্বিতীয় বড় সমস্যা হচ্ছে কুসংস্কার। এরপর হচ্ছে পর্যায়ক্রমে মালি সমস্যা, শারীরিক সমস্যা, অসুস্থতা, যুদ্ধগত সমস্যা, রাষ্ট্রীয়ভাবে এটা একটা সমস্যা। এই সমস্যাগুলোকে দূর করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এবং এই সমস্যাগুলোকে দূর করতে হবে কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে। কি করতে হবে? সচেতনতা বাড়াতে হবে। মিছিল করে না, মিটিং করে না, কোনো রাজনৈতিক কর্মসূচি দিয়ে না, গণ অনশন করে না, ঘেরাও কর্মসূচি পালন করে না, না, এগুলো করে না। সচেতনতা বাড়াতে হবে, মুসলিমদেরকে খুব সচেতন করে তুলতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে একজন মুজাদ্দিদ দান করেন যিনি আমাদের এই সমস্যাগুলোকে দূর করবেন। তাজদীদে মিল্লাত করার মতো একজন মুজাদ্দিদ আল্লাহ আমাদেরকে দান করেন, একজন ইমাম আল্লাহ আমাদেরকে দান করেন যিনি এই সমস্যাগুলোকে দূর করণে আমাদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আল্লাহ মুসলিম উম্মাহকে তা দান করেন যিনি মুসলিম উম্মাহকে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই সমস্যাগুলো থেকে বের করে আনবেন। আল্লাহ দান করেন, আল্লাহুম্মা আমিন। 2 নম্বর শিক্ষা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাল অনুযায়ী জাযা দান করবেন, বদলা দান করবেন। আমাল অনুযায়ী আল্লাহ তাবারক ওয়া তাআলা বদলা দান করবেন। আমাল অনুযায়ী, কর্ম অনুযায়ী আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বদলা দিবেন। যে কর্মটা যেমন তার বদলাও হবে ঠিক তেমন, তার বদলাও হবে ঠিক তেমন। যে কর্মটা যেমন তার বদলাও হবে তেমন। এই হাদিসের ক্ষেত্রে একটা দিক আর কি, একটা দিক যে কাজটা যেমন বদলাটাও তেমন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে কোন মুমিনের বোঝাকে হালকা করবে, বোঝাকে দূর করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর থেকেও বোঝা দূর করে দিবেন। এরপরে তো সওয়াব যেটা পাওয়া সেটা পাবে, বদলা যেটা, আমলের বদলা যেটা, কখনো কখনো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমলের বদলা ওই রকমই দান করেন, যেমন আমল তেমনই বদলা আল্লাহ দান করেন। কিন্তু অন্যান্য অনেক ক্ষেত্রে আমলের বদলা হয় অন্যরকম। কেউ যদি একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নফল সিয়াম পালন করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামকে তার থেকে 70 বছরের রাস্তা দূরে করিয়ে দেন, 70 বছরের দূরে করিয়ে দেন। দ্বিতীয় বর্ণনা হচ্ছে আল্লাহ তার চেহারাটাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরে সরিয়ে দেন। সিয়াম একটা, কিন্তু এর বদলা আরেক রকম। কেউ যদি মাবরুর হজ আদায় করে,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা লাহু জাযাআন ইল্লাল জান্নাহ, তার বদলে হবে শুধুমাত্র জান্নাত। কিন্তু এই হাদিসের এই একটা শিক্ষা চমৎকার যে আমলটা যেই কোয়ালিটি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই আমলের বদলাও দিবেন সেই কোয়ালিটি। তুমি বোঝা হালকা করবা তো আল্লাহ তোমার বোঝা হালকা করে দিবেন। তুমি মানুষের বোঝা হালকা করবা, একজন মানুষ আরেকজন মানুষের বোঝা হালকা করছে, তো যে মানুষ মানুষের বোঝা হালকা করবে আল্লাহ তার বোঝা হালকা করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু বিষয়টা কেমন হওয়া দরকার ছিল? আমি তোমার বোঝা হালকা করেছি, অতএব আরেকজন মানুষ আমার বোঝা হালকা করে দিবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি আরেকজনের বোঝা হালকা করে দিবা তো আল্লাহ তোমার বোঝা হালকা করে দিবেন। আল্লাহ আযজা ওয়া জাল, সুবহানাল্লাহ। এটা সম্মান, এটা সম্মান, মুসলিমদের সামাজিক সম্মান, এটি সামাজিক সম্মান। এটি আর প্রতিদান যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেন তো তার প্রতিদান কি ছোট হয় না বড়? আল্লাহু ইনদাহু আজরুন আযীম। সবচাইতে বড় প্রতিদান দাতা কে? তার কাছে সবচাইতে বেশি প্রতিদান রয়েছে। আজরুন আযীম, তিনিই বেশি প্রতিদান দান করেন। তুমি আমার আর কতটুকু বোঝা প্রতিদান দিবা? আমি তোমার 10 কেজি চাল নামায় দিলাম, তুমি না হলে আমার 12 কেজি চালটা নামায় দিবা। আমি তোমার এক বেলা ভাত খাওয়ালাম, তুমি না হলে আমাদের আর 2 বেলায় বাঁচতে হবে। এই তো তোমার আওকাত অনুযায়ী। অথবা এটা করতে নাও পারো। তুমি একজন রিক্সাওয়ালা, রিক্সাটাকে পিছন দিয়ে ছেড়ে দিয়েছো, তুমি হয়তো জীবনে কোনদিন রিক্সা চালাবা না, যে তোমাকে ওই লোকটা রিক্সাটা উঠিয়ে দিবে। আর একজন ভ্যান গাড়ি তুমি ছেড়ে দিয়েছো, তুমি হয়তো কোনদিন ভ্যান গাড়ি চালাবা না, যে তোমার ভ্যানটা কেউ ঠেলে দিবে। সুবহানাল্লাহ। এর বদলা কে দান করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং তার কাছে রয়েছে মহা পুরস্কার। আল্লাহু ইনদাহু আজরুন আযীম, মহা পুরস্কার রয়েছে। তোমার বোঝা কে হালকা করে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আমাদেরকে আমাদের বোঝাগুলো হালকা করে দেন। আর এর পরের বিষয় তো রয়েছেই, সেটা হচ্ছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা নেক কাজ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে তার বদলা কত গুণ দান করবেন? 10 গুণ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলছেন, একটা পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতিটা নেক কাজের বদলে আল্লাহ তাবারক ওয়া তাআলা 700 গুণ পর্যন্ত বাড়ান। 700 গুণ বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপরেও আল্লাহর কাছে অনেক রয়েছে, অনেক রয়েছে। তার মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক দান করবেন। আসি আমরা মানুষের বোঝাগুলোকে হালকা করার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মুসলিমরা জীবনযাপন করবে কর্মমুখী। কর্মহীন মুসলিম শয়তানের সাদৃশ্যতা, শয়তানের সাথে চলে, তাদের জীবনযাপন হয় শয়তানের সাথে, শয়তানের ফলো করে তারা। মুসলিমদের জীবনটা হবে কর্মময়, কর্মমুখী। খুব কর্মমুখী জীবন হচ্ছে মুসলিমদের জীবন। অলস জীবন মুসলিমদের হতে পারে না, হতে পারে না। আমরা দেখতে পাচ্ছি মুসলিমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত, কিন্তু নফসি নফসি করছে, নিজের মতো করে চলছে। যে শব্দগুলো আমাদের বলা উচিত কিয়ামতের দিন, যে শব্দগুলো কিয়ামতের দিন মানুষ বলবে, সেই শব্দগুলো আমরা এখন দুনিয়াতেই পাই। নিজে বাঁচে বাপের নাম, নিজের চরকায় আগে তেল দেই, নিজের চরকায় আগে তেল দেই, নিজে বাঁচে তো বাপের নাম, আগে আমি বাইচা লই, জান বাঁচানো খরচ। সুবহানাল্লাহ। নিজেরটাকে ঠিকঠাক করি রে ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ। তো ভেঙে পড়া এই সমাজকে সঠিক রাস্তার উপরে কে আনবে, কে কাজ করবে? এগুলো এত মানুষের বোঝা উঠাইতে যায় না, তো নিজেরটাকে দেখেন। সুবহানাল্লাহ। তো অন্যেরটা কে দেখবে? অন্যেরটা কে দেখবে? তাহলে কে করবে? তাহলে কে করবে? আমাদের পরিবারগুলো ভেঙে চুরে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, কে করবে? তাহলে কে করবে? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি দান করেন, কিন্তু এটা এমন একটা আমাল যে আমলের প্রতিদান এই রকমটাই দেওয়া হয়। তুমি বোঝা হালকা করবা তো আল্লাহ তোমার বোঝা হালকা করে দিবেন। কিয়ামতের দিন আসলে আমরা কেউ বোঝা নিয়ে দাঁড়াতে পারার মতো সক্ষমতা আমাদের নেই। তো দুনিয়াতে আসি, আমরা 2-4টা বোঝা হালকা করি, কিয়ামতের দিন আল্লাহ আমাদের বোঝাগুলোকে হালকা করে দিবেন। আল্লাহ যেন তাই করেন আমাদের সাথে, আমিন। আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করেন, ভালো কাজের দিকে অগ্রসর হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। 3 নম্বর শিক্ষা, কিয়ামতের
দলিল, কিয়ামতের দলিল। কিয়ামত আছে, কিয়ামত হবে, কিয়ামত আছে, কিয়ামত হবে। কিয়ামতের দলিল ইয়াউমুল কিয়ামা। কিয়ামা মানে কায়েম হওয়ার দিন, যেদিন প্রতিষ্ঠিত হবে, যেদিন বান্দা দাঁড়িয়ে যাবে আল্লাহর সামনে, আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, যেদিন বসার মতো কোনো সুযোগ থাকবে না, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন দাঁড়িয়ে থাকতেই হবে মানুষকে, দাঁড়িয়ে থাকতেই হবে মানুষকে। খুব কঠিন একটা দিন অপেক্ষা করছে আমাদের সামনে। আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন। আল্লাহ সেদিন আমাদেরকে তার আরশের ছায়ার নিচে আশ্রয় দান করেন। আল্লাহ আমাদেরকে তার আরশের ছায়ার নিচে আশ্রয় দান করেন। আল্লাহ সেদিন আমাদের চেহারাগুলোকে উজ্জ্বল করে দেন। সেদিন আল্লাহর হাসি মাখা চেহারা আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দান করেন। আল্লাহ সুন্দর চেহারা সেদিন আমাদেরকে দেখার তৌফিক দান করেন। اللهم آمين. اللهم لا تحرمنا لذة النظر إلى وجهك والشوق إلى لقائك الكريم غير ضراء مضرة ولا فتنة مضلة. آمين. তো কিয়ামতের দলিল, কিয়ামত আছে, কিয়ামত সংগঠিত হবে, কিয়ামত সংগঠিত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। কিয়ামতের দিন আল্লাহ বোঝাকে হালকা করে দিবেন, বোঝাকে হালকা করে দিবেন, বোঝাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামিয়ে দিবেন, বোঝা নামিয়ে দিবেন। 4 নম্বর শিক্ষা, সবচাইতে বড় বোঝা হচ্ছে কিয়ামতের দিনের বোঝা। আমরা এই হাদিস থেকে জানলাম সবচাইতে বড় বোঝা হচ্ছে কিয়ামতের দিনের বোঝা, কিয়ামতের দিনের বোঝা। কিয়ামতের দিনের বোঝা হচ্ছে সবচাইতে বড় বোঝা। আর কিয়ামতের দিনের বোঝার কারণ হচ্ছে দুনিয়ার জীবন, তাই না? কিয়ামতের দিনের বোঝার কারণ হচ্ছে দুনিয়ার জীবন, দুনিয়ার এই জীবন, দুনিয়ার এই জীবনের কারণে কিয়ামতের দিন বোঝা বহন করতে হবে। এবং একজনের বোঝা আরেকজন নিতে চাইবে না, বহন করবে না, কেউ কারো বোঝা উঠাতে চাইবে না। পিছন থেকে ডাকতে থাকবে মানুষ, মাকে ডাকবে, বাবাকে ডাকবে, সন্তানকে ডাকবে, একটু বোঝাটা উঠিয়ে দাও, একটু হালকা করো, আমাকেও তোমার সাথে নাও, আমাকেও একটু অগ্রসর করো, আমাকে একটু সাহায্য করো, বলতে থাকবে। এই অবস্থা যখন একজন আরেকজনকে ডাকবে, তখন যাকে ডাকা হবে সে মুখ ফিরিয়ে চলে যাবে, শুনবেই না, মুখ ফিরিয়ে যাবে, পরিচয় দিবে না, সরে যাবে, দূর থেকে সরে যাবে। সুবহানাল্লাহ। মানুষের আখিরাতের বোঝার কারণ হচ্ছে দুনিয়ার জীবন, দুনিয়ার জীবন। দুনিয়াতে হয়তো একটু স্বাচ্ছন্দ্যের জন্য হারাম খাচ্ছি, হারাম খেয়ে একটু স্বাচ্ছন্দ্য বোধ করছি, একটু ভালো লাগছে, কিন্তু এই ভালো লাগাটাই কিয়ামতের দিন কি হয়ে দাঁড়াবে? বোঝা হয়ে দাঁড়াবে। আল্লাহ মাফ করেন আমাদেরকে, আল্লাহ মাফ করেন আমাদেরকে, আল্লাহ আমাদেরকে মাফ করেন। দুনিয়ার জীবন হচ্ছে মানুষের আখিরাতে বোঝার অন্যতম বড় কারণ, সবচাইতে বড় কারণ দুনিয়ার জীবন। দুনিয়াতে শিরক, এই দুনিয়াতে অত বোঝা বহন করছে না, কিন্তু কিয়ামতের দিন শিরকের বোঝা বহন করতে হবে, কিন্তু সে তখন বোঝা বহন করতে সক্ষম থাকবে না। বিদআতের বোঝা আজকাল কত মজা লাগে, সুর করে করে বিদআত করছে, হাসতে হাসতে বিদআত করছে, খুশিতে খুশিতে বিদআত করছে। এর বোঝা বহন করতে হবে, হারামের বোঝা বহন করতে হবে, হারামের বোঝা বহন করতে হবে। দুনিয়াতে যৌবনের জীবন কি মজা লাগছে, কি ভালো লাগছে, যত্র তত্র যেখানে সেখানে নিজের যৌবনকে মানুষ উপস্থাপন করছে। কিয়ামতের দিন এর বোঝা বহন করতে হবে। এখানে হয়তো মজা পাচ্ছে, কিন্তু কিয়ামতের দিনের বোঝা বহন করতে হবে। সে সক্ষম হবে না বোঝা বহন করতে, বিলকুল না, একেবারেই না, কখনোই না, পারবেই না, একেবারেই পারবে না। দুনিয়াতে হারামের বোঝা বহন করতে কষ্ট লাগে না,
টাকা উঠিয়ে আনছে, সুদে নিচ্ছে, ঘুষে নিচ্ছে, বহন করতে কষ্ট লাগছে না, নিজে আনন্দ উল্লাস করছে, অন্যরাও আনন্দ উল্লাস করছে, অন্যরাও করছে। এই বোঝা কিয়ামতের দিন বহন করতে হবে, তাকে বহন করতে হবে। এবং দুনিয়ার পাপের বোঝা দুনিয়া মানুষের কাছে ছোট ছোট মনে হয় যে এটা আর এমন কি, তওবা করে নিব, এই করে নিব, সেই করে নিব। তো কিয়ামতের দিন মানুষ এই অবস্থা দেখে তার বিশ্বাস হয়ে যাবে যে আমি ধ্বংস, আমি ধ্বংস, আমি ধ্বংস, আমার আর বাঁচার কোনো পথ নেই, বাঁচার আর কোনো পথ নেই। তখন সে বলতে থাকবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া ওয়াল ইয়াযু বিল্লাহ ওয়াল ইয়াযু বিল্লাহ নাসআলুল্লাহ আল আফিয়াত ওয়াস সালাম, নাসআলুল্লাহ আল আফিয়াত ওয়াস সালাম। দুনিয়ার এই ছোট ছোট পাপ, এগুলো কিয়ামতের দিন অনেক বড় বোঝা হিসাবে দেখা দেবে, অনেক বড় বোঝা। মানুষ এই বোঝা বহন করতে সক্ষম বিলকুল হবে না। আল্লাহ আমাদেরকে বদনসিবদের থেকে দূরে রাখেন, আল্লাহ আমাদেরকে সৌভাগ্যের জীবন দান করেন, আল্লাহুম্মা আমিন। তো হাদিসের চতুর্থ শিক্ষা হচ্ছে সবচাইতে বড় বোঝা হচ্ছে কিয়ামতের দিনের বোঝা। এবং কিয়ামতের দিনের বোঝার কারণ হচ্ছে দুনিয়ার অপবিত্র জীবন, দুনিয়ার হারাম জীবন, নাজায়েজ জীবন, আল্লাহর অপছন্দনীয় জীবন, আল্লাহর অপছন্দনীয় জীবন, আল্লাহর পক্ষ থেকে আসা নিন্দিত জীবন। এই জীবনের জন্য কিয়ামতের দিন অবশ্যই বোঝা বহন করতে হবে, অবশ্যই বোঝা বহন করতে হবে, অবশ্যই বোঝা বহন করতে হবে। কিন্তু সেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু কিছু মানুষকে সহজ করে দিবেন, যারা ঈমানের উপরে থাকবে, তাই না? যারা ঈমানের উপরে থাকবে তাদের বোঝাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করবেন? হালকা করে দিবেন, সহজ করে দিবেন, হালকা করে দিবেন, সহজ করে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন তাদেরকে তাদের আমলনামা দান করবেন, তখন তারা বলে উঠবে হাউ মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ওয়া হুয়া ফি আইশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ওই সৌভাগ্যবান হওয়ার জন্য কিন্তু দুনিয়ার জীবন জরুরি। কিয়ামতের দিন বোঝা হালকা হওয়ার জন্য কিন্তু কি জরুরি? দুনিয়ার জীবন। কিয়ামতে তাদের বোঝা আল্লাহ হালকা করে দিবেন যারা দুনিয়াতে পাপের বোঝা বহন করেনি। পাপকে যারা পাপ মনে করেছিল, পাপকে যারা ঘৃণা করেছিল, পাপ থেকে যারা নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছিল, পাপকে যারা স্বাচ্ছন্দ্যের সাথে গ্রহণ করেনি, আল্লাহ কিয়ামতের দিন তাদের বোঝাকে হালকা করে দিবেন, একদম হালকা করে দিবেন। আর কাফেরদেরকে এত বোঝা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে দিবেন যে একটা পর্যায়ে তারা বলে ফেলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আফসোস, 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 যদি মাটি হতাম, মানুষ না হয়ে মাটি যদি হয়ে যেতাম, যদি মাটি হয়ে থাকতাম, আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা, ওয়াকানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা ইয়াকুলুল কাফিরুনা হাযা ইয়াওমুন আসীর। কাফেররা তখন বলবে হাযা ইয়াওমুন আসীর, এটা খুব কঠিন একটা দিন, যেটা আমরা কল্পনাই করতে পারিনি, এত কঠিন একটা দিন। হাযা ইয়াওমুন আসীর, এই বলতে থাকবে তারা, এ খুব কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলাল কাফিরিনা গায়রু ইয়াসীর, কাফেরদের জন্য সেদিন কোনো সহজ বিষয়বস্তু থাকবেই না, কোনো সহজ বিষয়বস্তু থাকবে না কাফেরদের জন্য। তো মুমিনিনদের জীবনকে আল্লাহ সেদিন সহজ করে দিবেন, সাবলীল করে দিবেন। দুনিয়াতে যে লোকটা ইসলামের উপরে যত সহজ জীবনযাপন করেছে, আল্লাহ কিয়ামতের দিন তার হিসাব নিকাশকে তত সহজ করবেন। যেমন কৃষক, গ্রাম্য কৃষক শুধুমাত্র ইসলামটুকু ঠিক রেখে বেচারা কৃষি কাজ করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে সহজে দুনিয়া সহজে আল্লাহ তাদেরকে আখিরাতে পার করে দেবেন। দরিদ্র মুসলিম, খুব দরিদ্র মুসলিম, যে কূটনীতি বুঝে না, যে আজেবাজে কিছু বুঝে না, যে রাজনীতি বুঝে না, যে কিচ্ছু বুঝে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে
সহজে পার করে দিবেন, খুব সহজে পার করে দিবেন, অনেক সহজে আল্লাহ তাবারক ওয়া তাআলা পার করে দিবেন, খুব সহজে পার করে দিবেন। এই জন্য আমাদের সালাফদের একটা চরিত্র ছিল যে তারা দুনিয়াতে কঠিন জীবনযাপনের দিকে যেতেন না। আর সবচাইতে কঠিন জীবনযাপন মুসলিমদের জন্য সবচাইতে কঠিন জীবনযাপন কোনটা দুনিয়াতে? রাষ্ট্রীয় জীবন, প্রশাসনিক জীবন সবচেয়ে কঠিন। একটু উলটপালট হলেই রাষ্ট্রীয় জীবন, প্রশাসনিক জীবন সবচাইতে কঠিন, প্রশাসনিক জীবন। এমপি হওয়া, মন্ত্রী হওয়া, প্রেসিডেন্ট হওয়া, প্রশাসনের যন্ত্র হওয়া মুসলিমদের জন্য খুব কঠিন। আমানত রাখতে পারবে না, সত্যবাদিতা রাখতে পারবে না, সৎ চরিত্রতা রাখতে পারবে না, ইনসাফ রাখতে পারবে না। প্রশাসনিক জীবন খুব কঠিন। এই জন্য আবু হানিফা রাহিমাহুল্লাহ তাকে যখন দেশের প্রধান কাজী করতে চাওয়া হলো, তিনি নিষেধ করলেন, আমি হব না। বারবার তাকে বলা হচ্ছে, তিনি অস্বীকার করে গেলেন। একটা পর্যায়ে তাকে নিয়ে যাওয়া হলো জেলে, মারা হলো, পিটানো হলো। তিনি তার কথার উপরে অমর, যে না, আমি এই দায়িত্ব নিতে পারবো না, আমি এটা চলবো না। কেন? বুঝতে পেরেছিলেন যে এটা কত খতরনাক একটা জায়গা, কত খতরনাক। আমরা তো আবেদন করি, তাই না? আমাকে ওই জায়গায় দেন, অ্যাপ্লিকেশন করি, এবং অ্যাপ্লিকেশন করতে গিয়ে নিজেদের ব্যাকগ্রাউন্ড তুলে ধরি। আমার শিক্ষাগত যোগ্যতা এই, আমাদের সামাজিক অবস্থা হচ্ছে এই, আমার পারিবারিক অবস্থা হচ্ছে এই, আমি এই কাজে এতদিন পর্যন্ত এই করেছি। এই বোঝা যে কত ভারী হবে যদি জানতো, তো পৃথিবীর মানুষ ওই পথ থেকে নিজেদেরকে সরিয়েই শুধু নিত না, পালিয়ে যেত। আলী রাদিয়াল্লাহু পালিয়ে গিয়েছিলেন, আমি খলিফা হতে চাই না, পালিয়ে চলে গেলেন। ওসমান রাদিয়াল্লাহু অস্বীকার করলে, দৌড়, আমি চাই না, এগুলো আমি হতেই চাই না। তারপরে সাহাবীরা অস্বীকার করলেন, হতেই চাই না। সালাফগণ অস্বীকার করেছেন, হতেই চাই না, দরকার নেই। এই বোঝা নিয়ে কিয়ামতের দিন ওঠা খুব কঠিন হবে, খুব কঠিন হবে। অথচ আমরা এটার জন্য ইসলামকে সামনে রেখে আন্দোলন করছি। আমরা এই করবো, হ্যান করবো, ত্যান করবো, লোক তৈরি করছি, হ্যান করছি, ত্যান করছি, আন্দোলন করছি। লা ইলাহা ইল্লাল্লাহ। এই বোঝা খুব কঠিন হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, জাআলাল কাফিরিনা গায়রু ইয়াসির, কাফেরদের জন্য কোনো সহজ বিষয়বস্তু সেদিন থাকবে না। ওরা বলতেই থাকবে, হাদা ইয়াউমুন আসির, এটা খুব কঠিন, অনেক কঠিন। আর আল্লাহ বলছেন যে হ্যাঁ, তোমাদের জন্য কোনো সহজ বিষয়বস্তু নেই, কোনো সহজ বিষয়বস্তু থাকবে না। তো পাশাপাশি মুমিনদের জীবনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন কি করবেন? সহজ করবেন। এই জন্য মাঝে মাঝে আমরা ছাত্রদের সামনে বলে থাকি, তাই না, যে গ্রাম্য জীবন ইসলামের জন্য অনেক বেশি উপযোগী, এবং সাধারণ জীবনযাপন, প্রশাসনিক না, সাধারণ জীবনযাপন ইসলামের জন্য অনেক বেশি উপযোগী, নাজাতের জন্য অনেক বেশি কার্যকর। সাধারণ জীবন অনেক বেশি কার্যকর, সাধারণ জীবন অনেক উপযোগী, অনেক ভালো, অনেক বেশি কল্যাণজনক। আল্লাহ আমাদেরকে সহজ জীবন দান করেন, দুনিয়াতে সাবলীলভাবে চলার তৌফিক দান করেন, সহজভাবে চলতে চলতে আল্লাহ আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেন। আল্লাহুম্মা আমিন। 5 নম্বর বিষয় হচ্ছে যে যেখানেই কোনো বিষয় কঠিন থাকে, সেখানে আল্লাহর পক্ষ থেকে সহজ একটা সমাধান থেকে যায়। যেখানেই কোনো বিষয় কঠিন হয়, সেখানে আল্লাহর পক্ষ থেকে সহজ সমাধান থেকে যায়। আল্লাহ সহজ সমাধান সেখানে রেখেছেন। যে বিষয়টা যত কঠিন, সেখানে তত বেশি সহজ সমাধান কে রেখেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ সমাধান রেখেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব সহজ সমাধান রেখেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখে দিয়েছেন। সেই সহজ সমাধানটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারো কোনো বিষয়কে সহজ করে দিবে, আল্লাহ তার বিষয়টাকে সহজ করে দিবেন। খুব সহজ করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিষয়টাকে। তো এটি হাদিসের শিক্ষা, যেখানে কোনো বিষয় কঠিন, সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি রেখেছেন? সহজ সমাধান রেখেছেন। সহজ সমাধানটা কি? যে ব্যক্তি কারো কোনো বিষয়কে, কঠিন বিষয়কে সহজ করে দিবে, আল্লাহ তার বিষয়টাকে
সহজ করে দিবেন। আজকাল চাকরি পাওয়া কত কঠিন, কত দুর্নীতি, কত সমস্যা, কত কিছু। এক্ষেত্রে কোনো মানুষ যদি কাউকে সহযোগিতা করে, সহজ করে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বিষয়টাকে সহজ করে দিবেন, খুব সহজ করে দিবেন। দুর্নীতি করা কঠিন না দুর্নীতি ছাড়া কঠিন? দুর্নীতি করা কঠিন না দুর্নীতি ছাড়া জীবনযাপন করা কঠিন? দুর্নীতি করাটাই কঠিন। আপনি দুর্নীতি করবেন না, ওই পদে যেন না, ওই রাস্তায় হাঁটবেন না, একটু চাপ আসবে, কিন্তু জীবনটা সহজ হয়ে যাবে, জীবনটা সহজ হয়ে যাবে, জীবনটা সহজ হয়ে যাবে। যেমন এটাকে আমরা আরেকটু উদাহরণ দিয়ে বলতে পারি যে মাযহাব মানা কঠিন না মাযহাব ছাড়া মানা জীবনযাপন করা কঠিন? মাযহাব মানা কঠিন না মাযহাব ছাড়া জীবনযাপন করা কঠিন? মাযহাব ছাড়া জীবনযাপন কঠিন না মাযহাব মানা কঠিন? মাযহাব মানা কঠিন, সুন্নাহ মানা সহজ। মাযহাব মানা কঠিন, সুন্নাহ মানা সহজ, একেবারে সহজ, অনেক সহজ। তাওহীদ ভিত্তিক জীবনযাপন কঠিন না শিরক ভিত্তিক জীবনযাপন কঠিন? অবশ্যই শিরক ভিত্তিক জীবনযাপন কঠিন। বিদআত ভিত্তিক জীবনযাপন কঠিন না সুন্নাহ ভিত্তিক জীবনযাপন কঠিন? অবশ্যই বিদআত ভিত্তিক জীবনযাপন কঠিন। হালাল জীবনযাপন কঠিন না হারাম জীবনযাপন কঠিন? হারাম জীবনযাপনটাই কঠিন, লুকিয়ে লুকিয়ে হারাম করতে হয়। আর হালালটা প্রকাশ্যে। আপনি ভেজাল মাল বেচবেন না, একটা সাইনবোর্ড লাগিয়ে দেন আর নির্ভেজাল জিনিসগুলো এনে বিক্রি করেন, টেনশন নেই। কিন্তু যদি আপনি ভেজাল মিশাতে চান কি করতে হবে? রাত জেগে থাকতে হবে, গোপনে লুকোচুরি করতে হবে, অনেক কিছু আপনাকে করতে হবে, অনেক কিছু আপনাকে করতে হবে। ওগুলো কঠিন। হ্যাঁ, হালাল জীবনযাপন কঠিন না কষ্টের। দুনিয়াতে হালাল জীবনযাপনটা একটু একটু কষ্টের। আপনি হারাম কামাই করে আনবেন আজকে 5,000, কালকে বিশাল একটা মাছ নিয়ে ঘরে ঢুকবেন, সবাই হাসতেছে। আর আপনি হালাল জীবনযাপন করবেন, 200 টাকা কামাই করছেন, চুনা মাছ নিয়ে আসবেন, পুঁটি মাছ নিয়ে আসবেন, পচা পচা কি উড়াই নিয়ে যদি তোমার অভ্যাস চেঞ্জ হইলো না, বাপ যে কি দেখে বিয়া দিল, মুরাদটাই পাল্টাইলো না, বেড়া মন বলে এরকম হয়, বেড়া মন বলে এরকম হয়। গতকালকে রাতে আল্লাহ মাফ করেন, রাতে 9:30টায় বসছি একটা পারিবারিক ঝামেলা মিটাতে। ওখান থেকে ঝামেলা তো শুনতেই সময় লাগছে হচ্ছে 1:45। ঝামেলা শুনতে সময় লাগছে 1:45 পর্যন্ত। 1:45 পর্যন্ত ঝামেলা শুনে এখন বলছে আজকে তো এই পর্যন্ত হলো, একদিনে তাহলে শেষ হবে না, ইনশাল্লাহ আমরা আরেকদিন বসে ঝামেলা শুনবো, তারপরে যদি সমাধান করা যায় ইনশাল্লাহ। তবে বুঝতে পারলাম যে আপনাদের এই ঝামেলা তো অনেক কঠিন আপনাদের মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে এই ঝামেলাটা খুব সহজ, এখান থেকে মেকআপ করে বেরোয় আসা ইনশাল্লাহ খুব সহজে সমাধান হয়ে যাবে। এই বলে কোনো রকম ল্যাপছাপ দিয়ে বেরোয় আসলাম, শুনতে রাত্রে 1:45 তো ঝামেলা শুনছে। এবং শোনার পর আমাকে বলছে মহিলা, পারিবারিক ঝামেলা তো, বলছে ভাইয়া মাত্র 15% আপনার কাছে উঠালাম, বাকি টাকা বলেছে, মানে 15 ভাগ উঠাইছে। তো কতদিন লাগবে? বলছে কয়েকটা রাত পার হয়ে যাবে আপনার আমাদের এই ঝামেলা শুনতে। তাই বললাম এই সমাধান খুব সহজ, এক কাজ করেন, মিলে জুলে থাকেন, সবাই সবাইকে মাফ করেন। এই 2-3টা সহজ সমাধান বলে বেরিয়ে আসলাম, তাও বেরোতে দিল না। ঝামেলাটা কি ভাই? 16-17 বছর হইলো এই সংসারে আসছি, কি পাইছি পরে জিজ্ঞেস করেন, ও কি দিছে আমাদের একটু জিজ্ঞেস করেন। বললাম ভাই 3-3টা বাচ্চা আপনার, বললাম আবার 3-3টা বাচ্চা আপনার, এরপরে যদি বলেন যে ও কি দিছে আপনার, কেমন বলেন তো? আপনি কি পান নাই? এর সংসারে আসার পর আপনি মা হইতে পারছেন, আপনার কি লাগে? 3টা বাচ্চা আপনার মা মা বলে ডাকতে থাকে, সেইটাই তো ঝামেলা। এগুলোর কারণে আমি বাইরে দিতে পারতেছেন এই সংসার থেকে। আমি যেখান দিয়ে সমাধান বলি ওখানে উনি সংসার কথা বলছে। কি পান নাই আপনি? আপনি একটা পরিবার পেলেন, আপনি একটা আদর্শ পেলেন, আপনি সন্তান পেলেন, তো কি পাওয়া যায়নি? বলছে পুরুষ মানুষ, এর কামাই রোজগারের মুরাদ নাই। কামাই রোজগারের মুরদ নাই আপনারা কে বললো? আপনার সংসার প্রতি মাসে খরচ কত? তো উনি হিসাব দিচ্ছে 30 থেকে 35 হাজার টাকা এই লোকটা প্রতি মাসে খরচ করেছে, এরপরও স্বামীর মুরদ নেই। তা আমি জিজ্ঞেস করলাম আপনি টাকাটা কোথেকে এনেছেন? বলছে ভাই পুরা টাকা হালাল, 1 পয়সা হারাম নাই এখানে। এরপরও স্বামীর দোষ, তার মুরাদ নেই, এরপর 17 বছরে সে কিচ্ছু পায়নি। তার কি পেতে চায়? আর কি পেতে চায়? তার মানে আর কি পেতে চায়? তা আমাকে বলছে এই যে আপনি এসছেন,
এই আপনাকে আমি ডাল দিয়ে, শাক ভাজি দিয়ে, আলু ভাজি দিয়ে ভাত খাওয়ালাম, বলেন এটা কি হলো? এমন পুরুষ দুনিয়াতে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। আল্লাহু আকবার। সমাধান লা ইলাহা ইল্লাল্লাহ। হারাম জীবনযাপন করা কঠিন। আমি বললাম এই লোকটা যদি হারাম এনে দেয়, দুর্নীতি করে, উল্টাপাল্টা করে, থানা নিয়ে যাবে, পুলিশ নিয়ে যাবে, জেল হবে, বাচ্চাগুলো কষ্ট পাবে, বাচ্চাগুলো বাপ মা থেকে বিচ্ছিন্ন থাকবে, তখন কেমন লাগবে? তখনকারটা তখন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেমন বিষয় তাহলে? হালাল জীবনযাপনে কিছুটা কষ্ট আসে, কিন্তু সেই কষ্টের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতি নিয়ামত দিয়ে রেখেছেন। আল্লাহু আকবার। জান্নাতি নিয়ামত দিয়ে রেখেছেন। হালাল জীবনযাপনে একটু কষ্ট আছে, 3 বেলার জায়গায় 1 বেলা খাবে, একটু কষ্ট, এইটাই একটু কষ্ট। বড় এসি করা ঘরে থাকবে না, একটু টিনের চালের নিচে থাকবে, টিনের শেডের নিচে থাকবে, এটা একটু কষ্ট, এটা একটু কষ্ট। বছরে অনেক জামা কাপড় পাবে না, 1টা 2টা জামা কাপড়ের উপরে চলবে, এটা একটুখানি কষ্টের, একটুখানি কষ্টের। অনেক দূর রাস্তা পর্যন্ত গাড়িতে যাওয়া যাবে না, একটু হেঁটে হেঁটে যেতে হবে, এইটা একটুখানি কষ্টের। কিন্তু এই কষ্টের মধ্যে আল্লাহ যে সুখ দিয়ে রেখেছেন, সেই সুখটা হচ্ছে জান্নাতি সুখ। আল্লাহ কাদেরকে দান করেন? মুমিনদেরকে, মুত্তাকীদেরকে দান করেন জান্নাতি সুখ। দুনিয়াতেই অনুভব করতে পারে একজন মুমিন, একজন মুমিন দুনিয়াতেই অনুভব করতে পারে। তাই ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছিলেন, ইন্না জান্নাতি ওয়া বুস্তানি ফি সাদরি, আমার জান্নাত এবং জান্নাতের সব নাজ নিয়ামত আমি আমার এই বুকের মধ্যে লালন করছি, আমি আমার এই বুকের মধ্যে লালন করছি। আমি অনুভব করতে পারছি জান্নাতি নিয়ামত, অনুভব করতে পারে মানুষ। এর মাধ্যম দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেন। এটা সৌভাগ্যের বিষয়বস্তু, কল্যাণের বিষয়বস্তু। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফীহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ইলাইহা মাআদুনা ওয়াজআল হায়াতা জিয়াদাতান লানা ফী কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শারর। আল্লাহুম্মা ইকসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিক ওয়া মিন তাআতিকা মা তুবাল্লিঘুনা বিহি জান্নাতাক ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا ومتعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا. اللهم لا تجعل مصيبتنا في ديننا. اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا ولا إلى النار مصيرنا ولا إلى النار مصيرنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. اللهم إنا نعوذ بك من العجز والكسل والجبن والبخل والهرم وعذاب القبر. اللهم آت نفوسنا تقواها. اللهم آت نفوسنا تقواها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت وليها ومولاها. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم اجعلنا من الراشدين. وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.